এই যে দেখে ফেলেছি, এসো এসো এদিকে এসো। সত্যি কথা বলো, তুমি মধুসূদন কোলে না যদুসূদন কোলে? সত্য বলবো? বলো। আমার বাপের দুইটা ছেলে। খুব ভালো। হ্যাঁ, একটা বড় একটা ছোট, যমজ। একটা 1.5 মিনিটের বড়, ওইটা দাদা, আর ওইটা হলো ভাই। আর বড় ছেলের যেটা নাম হচ্ছে সেইটা হলো গিয়ে মধুসূদন, না ভুল বলছি, যদুসূদন। যদুসূদনের ভাই মধুসূদন, মধুসূদনের দাদা যদুসূদন। তো আমার বাপের দুইটা ছেলে, যদুসূদন মধুসূদন। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে তুমি এতদিন এখানে নাম ভাঙিয়ে চাকরি করেছো তো? তুমি এটা বুঝতে পারলে না এটা অন্যায় করছো তুমি? কেন অন্যায় কেন? আরে অন্যায় কারণ মানে তুমি বুঝতে পারছো না, তুমি অন্য লোকের চাকরি সেখানে করছো। তা আমার খেতে ও কাজ করছে সেটা অন্যায় নয়। আরে তা আমি ওর জায়গায় এসে চাকরি করছি, সেটা কেন অন্যায় হবে? আমি তোমাকে পরিষ্কার করে বলে রাখছি, আমি যতদিন এখানে আছি মধুসূদনের চাকরি মধুসূদন করবে। আচ্ছা আচ্ছা, উঠিত হবে না, উঠিত। এই রসো, এই ছুতর, এই পাল্লাটু ভেঙেতে যা সারে না, এই তুমি আসবে না, এখন দাঁড়াও, আমি তোমাকে বলছি তুমি মধুসূদনকে খবর দাও। মধুসূদনের চাকরি মধুসূদন করবে, আর কেউ করবে না, ফাইনাল। আর তুমি হাসবে না। হাসছি কোথায়? কি মুশকিল বল দেখি, এই বল, আমি কি হাসছি? যে যদু সে মধু, এ তো আমরা গায়ের সকলে জানি। হ্যাঁ, ভাই তো বর্ধমান চলে গেছে, আর এবারে ধরা পড়িয়ে গেছে। তারপর তাড়ি মিনছে এ নিয়ে আমি একটু বিদায় গান লিখেছি। ও যদুসূদন গো তুমি লও কো মধুসূদন। আর যদু দাও না তেমনি একটু হাতে পায়ে ধরতে পারলে না? আরে বাবা, মাস্টার দাদা তো আমাকেই পা ছুতে দিলে না, যদুদাকে দেবে ছুতে? আচ্ছা পিসি, তুমিই বলো, এখন যদি যদু দাদার চাকরিটা চলে যায়, কি খাবে? কি আর খাবে, গোটা পরিবারটা না খেতে পেয়ে মরে যাবে। না না, মাস্টার আমার ভারী ভালো ছেলে, আমি বুঝিয়ে বললে মানিক আমার সব কথা শুনবে। মামা ওই যে আসছে। এ পোস্ট মাস্টার, কে? এই এই এদিকে 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 আসেন 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 আসেন। পোস্টমাস্টার, বলছি যে যদু আমাকে সব বলেছে। হ্যাঁ, এই বসেন কেন? বসতে জায়গা দেন। আমি বসবো না, কি বলার আছে বলুন? ও বাবা গোপাল, আমি দামোদর, আমি গোপাল নেপাল কিচ্ছু নেই, কি বলুন, কি বলার আছে? বলছিলাম কি ওই যদুর কাজটা ফিরিয়ে দে না বাবা, ও বড় দুঃখী বাবা। হ্যাঁ, বলছিলাম যে লোকটা বড় ভালো গো। হ্যাঁ কোন লোকটা? ও মধুদা, ইয়ে যদুদা, ও বড় ভালো মানুষ গো। আর ই তো নিজেদের ভিতরের ব্যাপার, দাদার বদলে ভাই করবে, ভাইয়ের বদলে দাদা। আমি যাই। বলছি কথাটা মাঝখান না করাই ভালো। হ্যাঁ, যদু ছেলে ভালো, খুব করি, আর ইয়াতে তো সরকারের কোনো অসুবিধা হচ্ছে না। নাম ভারিয়ে চাকরি করলে শাস্তি কি জানেন? জানেন? জেল। জেল জেল। আর শুধু ওনার জেল হবে না, আমার চাকরি টানাটানি হবে। এই আপনারা যারা ওর হয়ে কথা বলতে এসছেন, আপনাদেরও জেল হবে। মধুসূদনের চাকরি যদুসূদন করতে পারবে না, এটা ফাইনাল ফাইনাল। আর আপনারা জানতেন না? সবাই জানতেন তো? কেউ বলেননি আমাকে, তাই ধরে নিতে হচ্ছে যে এই নাম ভাড়ানো কেসের পেছনে আপনাদের সবার সমান হাত আছে। না না, আমরা কিছু করি না, সব জানে। দাদা দাদা গো, আজ আমরা বসে কথা বলি না। কোথাও বসে কথা বলবো না। ও ওই আম গাছতলায়, ওটা ডাকঘরের জমির ভেতরে, ওখানে আজকের পর থেকে মিটিং আড্ডা কিচ্ছু হবে না, সেটাও ফাইনাল। এই রে গিয়ে যাচ্ছে, দেখে নাকি যেন কোলে তুলবো তোমায়। যা একবার কিন্তু ভেবে দেখাই যেত, শুধুমাত্র তো একটা চাকরি। চাকরিটা ওর না, সবকিছু এত সহজ না। মানে বাড়িতে কি শুধু একা মামা আর মামি? মামা তো দাদা আর বৌদি আছে। বাবা মা কেমন ছিল জানতে ইচ্ছে করে নাই। জানছি, আমি ভুল ভাবতাম এতদিন, মানে এখানে আসার আগে অবধি আমি ভাবতাম বাবা হয়তো আমাকে পছন্দ করে না। এখানে আসার পরে মনে হচ্ছে বাবা আমাকে ভালোবাসতো হয়তো। আসলে অনেক কিছু হব ভেবেছিলাম তো, মানে
অ্যাথলিট হব, দৌড়বো, কিন্তু বুকে ফুটে ধরা পড়লো, সব শেষ হয়ে গেল। তখন ভেঙে পড়েছিলাম আমি, ভেঙে তারপর কোনো স্বপ্নই পূরণ হলো না যখন, তো ভাবছি যে কি করব, কেন করব, কিভাবে করব। ঠিক এই সময় বাবার এই চাকরির চিঠিটা পাই আমি। আমার আসার ইচ্ছে ছিল না, আমি আসতে চাইনি। বাবার চাকরি নিয়ে এই গ্রামে আসবো এসব নিয়ে ভাবছি, তখন একটা চিঠি পাই, বাবার হাতে লেখা একটা চিঠি।